আজকে আমার রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এই বৃষ্টি ভেজা দিনে এই ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি খেতে দারুণ লাগে। তাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটার জন্য আমি এখন বাঁধাকপি নিয়ে নিয়েছি, কিন্তু বাঁধাকপিটা হচ্ছে এখনকার অক্সিজেনে বাঁধাকপি, তার জন্য বাঁধাকপির একটা গন্ধ থাকে। সেটার কারণে আমি বাঁধাকপিটাকে ভালোভাবে গরম জলে আমি সিদ্ধ করে নেব অল্প। দেখুন, আমি সমস্ত কিছু উপকরণ নিয়েছি আর এরপরে গরম জলটাও বসিয়ে দিয়েছি একদিকে। এরপরে আমি বাঁধাকপিগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়ে জলে ধুয়ে সেটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। গরম জলে দেওয়ার পর 30-40 সেকেন্ড রাখার পর সেটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সেটা জলটা আমি ঝরিয়ে নেব। একটা কেউ ঝুড়িতে বা কোনো ফুটো যে বাটিগুলোতে থাকে সেগুলোর মধ্যে আপনারা জলটা ঝরিয়ে নিতে পারেন। আমার জল ঝরানো হয়ে গেছে আর এইদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলোকে আমি একে একে আমি দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেছে, এরপরে আমি একে একে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। এতে নুন হলুদ দুটোই মাখানো আছে। আর এই দেখুন, মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটা আমি দু পিঠটা লাল লাল করে ভাজার পর মাছটাকে আমি তুলে নেব। মাছটা তোলা হয়ে গেলে এটার মধ্যে আমি দেবো 5 ফোড়ন। মানে ফোড়ন দিতে হবে বাঁধাকপি বা যে কোনো তরকারিতে। ফোড়নটাই হলো আসল, ফোড়ন যত ভালো হবে তত এর তরকারির টেস্টটা তত বাড়বে। আমি তেজপাতা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে দুটো আলু নিয়েছি বড় বড় সাইজের, আপনারা আপনাদের পরিমাণ মতন আলু নেবেন। আর আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি ছোট মতন সাইজের, ওই যেটা 400 মতন ওরকম ওজন ছিল, সেরকম আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আলুগুলাকে আমি কিছুক্ষণ ভালোভাবে লাল লাল ভাবে ভেজে তুলে নেবো। অনেকজন এটা ভাবতে পারেন যে সম্বরা দেওয়ার পর তারপরে কেন আলু দিল, এটা যে সম্বরার যে একটা স্মেল আছে সেটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এই যে আলুটা খাওয়ার একটা অন্যরকম টেস্ট চলে আসে। এরপর আমি আলুগুলাকে ভালোভাবে তুলে নেব। এরপরে আমি এই তেলেই দিয়ে দিলাম আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। এই মশলাটার মধ্যে দেওয়া আছে গোটা জিরে, গোটা ধনে, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। লবণ দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি। এটা যতক্ষণ না তেলটা ছাড়ছে এটা একটু নাড়তে থাকবো ভালোভাবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা জিরের থেকে কাঁচা জিরের যে গন্ধটা সেটা একটু যেতে একটু বেশি টাইম লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবারে তারপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলার সাথে। দেখুন এবারে তেল ছেড়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে চিনি। যখন চিনিটা দেওয়া হয়ে যাবে, চিনিটা সবার সবার ইচ্ছা মতো, অনেকজনা চিনি দিতে পছন্দ করেন, অনেকজনা পছন্দ করেন না। যেহেতু আমরা ঘটি তাই আমরা চিনি দেওয়াটা পছন্দ করি। এরপরে যে জল ঝরানো সেদ্ধ করা যে বাঁধাকপিটা ছিল সেই বাঁধাকপিটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপি তরকারিতে সবসময় এটা চাইবেন যে যাতে জল না দিয়ে যাতে রান্না করা হয়, যাতে বাঁধাকপির টেস্টটা বেশি ভালো হয়। শীতকালে বাঁধাকপি হলে সেটাতে জল দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু এখন অক্সিজেনের বাঁধাকপি সেজন্য হালকা জল দিতেই পারেন যাতে একটু সিদ্ধ হয়ে যায়। যদি খুব মিহি করে কাটা হয় তাহলে সেটাতে জল না লাগতেও পারে। এরপর আমি একে একে লঙ্কা কুচি আর ভেজে রাখা যে আলুটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আলুর সাথে ভালোভাবে আমি বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে এটা থেকে। এটা ঢাকা দিয়ে রান্না করলে আরো পরিমাণে জলটা বেরিয়ে যাবে, যাতে নুন দেওয়া আছে বাঁধাকপি থেকে জলটা বেরোবে প্লাস আলুর থেকেও জলটা বেরিয়ে যাবে। এটাতেই প্রায় প্রায় আমার 70% মতন সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুগুলো। এরপরে আর একটু নাড়াচাড়া করে এটা একটু কড়াইয়ের মধ্যে দিলেই একটু একটু সেদ্ধ হতে টাইম হয়ে যাবে আর কি। দেখুন এরপরে যে মাছগুলো ছিল সেই মাছের মাথাগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এটা ভাঙা হয়ে গেলে এটা আমি বাঁধাকপি তরকারির সাথে মিশিয়ে দেবো। এটা অনেকজনা খুন্তির সাহায্যেও ভেঙে নিতে পারেন, কিন্তু আমার হাত দিয়েই সুবিধা বলে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এটা ঠান্ডাও হয়ে গেছিল তাই আমি হাত দিয়ে ভাঙতে পেরেছি। এরপরে আমি বাঁধাকপি তরকারির সাথে এটা মিশিয়ে দিলাম। এরপরে এটা ভালোভাবে মাথাটার সাথে এটাকে আমি মেশাতে শুরু করব। ভালোভাবে মিশিয়ে নেব।
এটাতে গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, তাহলে আস্তে আস্তে দেখুন জলটাও শুকিয়ে যাবে আর বাঁধাকপিটা মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে প্রপার ভাবে। আমি এখানে কোনো জলের ইউজ করিনি, আপনারা চাইলে জল দিতেই পারেন, কিন্তু আমার কোনো জল দিইনি। আমার মনে হয় বাঁধাকপি তরকারিতে জল না দেওয়াটাই ভালো। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে বাঁধাকপিটার টেস্টটা একটু অন্য রকমের আছে, খেতেও ভালো লাগে। আর দিলাম সামান্য পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তরকারির সাথে। এটা অনেকজনা বলতে পারেন যে বাঁধাকপির সাথে ধনেপাতা ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। এরপরে বাঁধাকপিটা আমি নামিয়ে নিয়ে যে দেখুন কতটা ভালো লেগেছে। আর এর মধ্যে একটু করে আমি গরম মশলা দিয়েছিলাম, যেটা আমি দেখাতে আপনাদেরকে ভুলে গেছি। ধন্যবাদ।